লাস্ট এপিসোডে আমরা গার্ডিয়ান আর সাইয়ানের মধ্যে অনেক ভয়ঙ্কর এক ফাইট দেখেছিলাম। সেই ফাইটের মধ্যে গার্ডিয়ান সাইয়ানকে তো প্রায় অনেকবারই মেরে ফেলেছিল, কিন্তু প্রতিবারই সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলে। আর এভাবেই কিছুক্ষণ ফাইট কন্টিনিউ করার পর যখন গার্ডিয়ান সেখানে একটু ক্লান্ত হয়ে যায়, তখনই সাইয়ান তার উপর অ্যাটাক করে তাকে ক্যাপচার করে ফেলে। আর এরই সাথে অসংখ্য সর্ডের সাহায্যে তার বডি ছাল্লি ছাল্লি করে ফেলে। আর এইসব কিছুর চক্করে তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু সবশেষে আমরা দেখতে পাই এত স্ট্রাগল করার পর সাইয়ান ফাইনালি এই ফাইটের মধ্যে জিতে যায়। এই এপিসোডের শুরুতে আমরা কিউনারকে দেখতে পাই। সে এই সময় সাইয়ানের উদ্দেশ্যে যেতে যেতে বলছিল সেই 3 মাস্টারকে ইনফর্ম করার সাথে সাথেই তারা সেখান থেকে এত স্পিডে দৌড়তে শুরু করেছিল যে আমি উড়েও তাদেরকে ফলো করতে পারছিলাম না, যার জন্য সত্যি আমি অনেক বেশি লেট হয়ে গেছি। তাই প্লিজ আর একটু অপেক্ষা করুন, আমি এখনই চলে আসছি। এইসব বলতে বলতেই সে সামনে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বলে মাস্টার। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সে সাইয়ানের কাছে চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে সাইয়ানের এই অবস্থা দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর জিজ্ঞেস করে, মাস্টার এখানে আপনার কি হয়েছে? এই আওয়াজ শুনে সাইয়ান সেখানে শুয়ে শুয়েই হালকা একটু চোখ খুলে বলে, ও কিউনার, তাহলে ফাইনালি তুমি এখানে চলেই এসেছো। এখানে তোমার আমায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি আমার বডির উপরের যত ইনজুরি ছিল সেই সব ইনজুরি আগেই হিল করে ফেলেছি। কিন্তু এই সময় আমি এখানে নিজেকে অনেক বেশি ক্লান্ত ফিল করছি। এটা শুনে সে সেখানে সাইয়ানের গলায় জড়িয়ে ধরে আর বলে, সত্যি মাস্টার, আমি তো আপনার এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি আজ পর্যন্ত কখনোই আপনার এত খারাপ অবস্থা দেখিনি। এটা শুনে সাইয়ান সেখানে কাশতে কাশতে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমার এই অবস্থা এই প্রথমবার হয়েছে। আগে কখনোই আমি এই সিচুয়েশনে আসিনি। এর কারণ আমি তাকে যতটা ভেবেছিলাম সে তো তার থেকেও অনেক বেশি স্ট্রং ছিল। সত্য বলতে কি, যদি আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা না থাকতো আর এই টেকনিক ইউজ করে নিজেকে হিল করতে যদি আরো একটু বেশি সময় করে লাগতো, তাহলে নিশ্চয়ই আমি এই সময় তার জায়গায় পড়ে থাকতাম। ও কিউনার, তুমি কি এখানে আসার পথে সেই 3 মাস্টারকে দেখেছো? কারণ তাদের হাত থেকে এই বাস্টার্ড প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ছুটে এসেছে। আর তখন থেকেই আমাদের মধ্যে এখানে এত ভয়ঙ্কর এক ফাইট হয়েছে। এরপরও তারা এখানে আমাকে সাহায্য করার জন্য অথবা তাকে ব্লক করার জন্য আসেনি। এর মানে নিশ্চয়ই তাদের সাথে কিছু একটা তো হয়েছে। বলো, তুমি কি কিছু দেখেছো? এইসব শুনে কিউনার বলে, হ্যাঁ আমি দেখেছি। আমি যখন এখানে আসছিলাম তখন আমি তাদেরকে নিজেই কোনো এক ফরমেশন বানিয়ে গোল্ডেন আফতারে বসে থাকতে দেখেছিলাম। আর তাদেরকে দেখে তো মনে হচ্ছিল যে এই সময় তাদের ভেতর কোনো যান প্রাণ কিছুই নেই, পুরোপুরি গোল্ডেন স্ট্যাচু হয়ে বসেছিল। এইসব শুনে সাইয়ান সেখানে একটু টেনশনে পড়ে যায় আর বলে, কি তাদের সাথে কি হয়েছে? তারা কি ঠিক আছে? এটা শুনে কিউনার বলে, নিশ্চয়ই তারা ঠিক আছে, কারণ আমি এখনো তাদের সেই গোল্ডেন বডির ভেতর থেকে ইয়ং এনার্জি ফিল করতে পারছি। এর মানে নিশ্চয়ই তাদের কিছুই হয়নি, তারা এখনো ঠিক আছে। এটা শুনে সাইয়ান বলে, ও এর মানে নিশ্চয়ই এটা কোনো না কোনো মার্শাল আর্ট টেকনিক হবে। সত্যি এটা মানতে হবে যে শি সানওয়ে অনেক বেশি স্ট্রং ছিল। এর জন্য তো সে একাই সেই 3 মাস্টারকে সেই স্ট্রেটে চলে যেতে বাধ্য করেছে। তখনই সাইয়ান গার্ডিয়ানের দিকে যেতে শুরু করে আর বলে, সত্যি এটা মানতে হবে যে আজ পর্যন্ত আমি আমার যতগুলো অপোনেন্টের সাথে লড়াই করেছি সেই সবগুলো অপোনেন্টের মধ্যে গার্ডিয়ানই ছিল সব থেকে বেশি স্ট্রং। এরপরও আমি এখানে তাকে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে এত নির্মমভাবে হত্যা করেছি, যার জন্য এখানে তার বডির অবস্থাও নাজেহাল হয়ে গেছে। তাই এখন আমায় যত দ্রুত সম্ভব তার বডিকে কোনো না কোনো জায়গায় সেট করে ফেলতে হবে। এইসব শুনে কিউনার সেখানে একটু শক হয়ে বলে, কি মাস্টার, আপনি তার বডির সাথে কি করতে যাচ্ছেন? আমি এখানে তাকে অনেক নির্মমভাবে হত্যা করেছি, তাই যদি তার বডি সেই 3 মাস্টার অথবা শি ডাউন দেখে ফেলে তাহলে নিশ্চয়ই তারা আমার উপর সন্দেহ করতে শুরু করবে।
তাই এখন আমাকে তার বডি কোনো না কোনো জায়গায় গেড়ে ফেলতে হবে অথবা ডিস্ট্রয় করে ফেলতে হবে, যাতে করে তারা তাকে কোথাও খুঁজে না পায়। এইসব শুনে কিউনার বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আপনি আপনার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তাকে ফুলের পাপড়িতে কেন কনভার্ট করে দিচ্ছেন না? এরকমটা করলেই তো এখানে সব ঝামেলা শেষ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান বলে, না না, আমি এরকমটা করতে পারবো না। কারণ এই কথাটা যদি আমি তাদেরকে এই বডি দেখাতে দেখাতেও বলি, এরপরও তারা এটা বিশ্বাস করবে না যে তাকে আমার মতো এক কাল্টিভেটর মেরেছে। তাই এখন আমার তার বডির সাথে এরকম কিছু করতে হবে যাতে করে সবার মনেই একটা বড় কোশ্চেন চলে আসে যে সে কি সত্যিই মরে গেছে নাকি কোথাও পালিয়ে গেছে। আর এরকমটা করলে আমার উপরও কোনো সন্দেহ আসবে না। এইসব শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, আমি এখন বুঝতে পেরেছি। এটা বলেই কিউনার সেখানে তার ঘোস্টদেরকে সামন করে তাদেরকে গার্ডিয়ানের বডি খেয়ে পুরোপুরি সাফ করে দিতে বলে। এটা দেখে সাইয়ানো সেখানে একটু রিলিফ ফিল করে আর বলে, তাহলে ফাইনালি সেই সানওয়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এটা বলে সে পেছনের দিকে ঘুরে তাকায় আর এর পরের মোমেন্টে আমরা দেখতে পাই তারা দুজনই সেই দাউনের সামনে চলে এসেছে। তখনই কিউনার বলে, মাস্টার, দ্রুত এই বিগ বিউটিকে জাগিয়ে তুলুন আর এরই সাথে তাকে আপনি শি সানওয়েকে মারার বীরত্ব সম্পর্কে খুলে বলুন। নিশ্চয়ই যদি সে এখানে আপনার বীরত্ব সম্পর্কে জানতে পারে তাহলে 100% সে আপনার প্রতি ফিদা হয়ে যাবে। এই সব বলতে বলতেই সে সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু সাইয়ান তাকে পেছনের দিকে ঠেলে বলে, না না, আমরা এরকম কিছুই করব না। কারণ শি দাউনের মনে শ্যানসুর ইমেজ অনেক পরিষ্কার আর এরই সাথে অনেক বেশি উইক। তাই যদি এখানে আমি তাকে জাগিয়ে আমার বীরত্ব সম্পর্কে তাকে বলতে শুরু করি তাহলে তার মনে আমার যেই ইমেজ এত সময়ে তৈরি হয়েছে সেই পুরো ইমেজই ডিস্ট্রয় হয়ে যাবে আর উল্টো আমাকেই এই সব কিছুর জন্য ব্লেম করতে শুরু করবে। এইসব শুনে কিউনারও সেখানে একটু শক হয়ে বলে, ও সরি মাস্টার, আমি এরকম কিছুই হওয়ার কথা ভাবিনি। তখনই সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করতে শুরু করে দেয় আর এর সাথে সে সেখানে বলছিল, এখানে আমাদের সব থেকে বড় যেই প্রবলেমটা ছিল আমি সেই প্রবলেমটাকে সলভ করে দিয়েছি, কিন্তু এখনো এখানে অনেক বড় একটা প্রবলেম বেজে আছে। কারণ আমি এত সময় শিদাউনের পেছনে যেই সময়টা দিয়েছি এর বদলে আমি এখানে কিছুই পাইনি। কিন্তু কি করার, যেটা হার সেটা তো হয়েই গেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখন এখানে আমার শিদাউনের সাথে কি করা দরকার। প্রথমে তো আমার ওনার সাথে ট্রাভেল করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যখনই তিনি আমার কাছে এসে আমাকে অ্যাপ্রোচ করেছে তখনই আমি ওনার সাথে একটা লম্বা ট্রাভেলের প্ল্যান করে ফেলেছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে এই জার্নিতে আমাদের সাথে এত কিছু হয়ে যাবে। আমরা এই বড় জার্নিতেই একসাথে খুব কাছ থেকেই মৃত্যুকে এক্সপিরিয়েন্স করেছি আর এরই সাথে অনেক ভালো আর টাচেবল কিছু মেমোরি গেইন করেছি। যদিও আমি এখানে যেই কাজটা করার জন্য এসেছিলাম সেটা কমপ্লিট করতে পারিনি, এরপরও এই জার্নির মধ্যে আমরা যেই এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটা আমার জীবনের অনেক বড় এক অ্যাচিভমেন্ট। এইসব বলতে বলতেই সেখানে তার ফেসে এক স্মাইল চলে আসে আর সে সেখানে শিদাউনকে দেখে বলে, এই ট্রাভেলের এক্সপিরিয়েন্স যেমনটা আমার জন্য মূল্যহীন নিশ্চয়ই শিদাউনের জন্য ঠিক তেমনটাই মূল্যহীন হবে, কারণ সেও এই জার্নি থেকে অনেক কিছুই শিখেছে আর নিশ্চয়ই এই কিছুদিনের জার্নিতেই তার প্রতি আমার অনেক বড় এক ঋণ জমা হয়ে গেছে। কিন্তু এখন যখন আমি তাকে ছেড়ে এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছি তখন না জানে কেন আমার মনের মধ্যে অনেক খালি খালি আর একা একা ফিল হচ্ছে। কিন্তু এটা মানতে হবে যে শিদাউন অনেক ট্রিকি একটা ওমেন, কারণ আমি তার পক্ষ থেকে এখনো আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের সেই ফ্রেগমেন্ট পাইনি। যদিও আমি এখানে এর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু এর পরও আমি সফল হইনি। তখনই কিউনার বলে, তাহলে মাস্টার এখন এখানে আমাদের কি করা উচিত? এটা শুনে সাইয়ান বলে, আমি এখানে তাকে পটানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এরপরও আমি এই কাজে সফল হতে পারিনি। যদিও আমি এতে এখানে অনেক বেশি প্রোগ্রেস করে ফেলেছিলাম, এরপরও আমার মনে হয় না যে যখন সে এখানে আমার ফিলিংস সম্পর্কে জানতে পারবে তখন সে আমাকে অ্যাকসেপ্ট করবে, কারণ সে এক পিওর বুদ্ধিস্ট। তাই আমার মনে হয় না যত যাই হোক সে আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে।
তাই আমার মতে শুধু শুধুই এখানে ঝামেলায় না পড়ে এখান থেকে চলে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। কারণ এখানে আমি একাই শি সানওয়েকে মেরে ফেলেছি আর তার বডিও গায়েব করে দিয়েছি। এরপরও আমার বডির উপর একটা স্ক্র্যাচও পড়েনি। আর এই জিনিসটা যখনই তারা জানতে পারবে তখন নিশ্চয়ই তারা এই সম্পর্কে আমায় খুঁটিনাটি জিজ্ঞেস করতে শুরু করবে। আর সেই সময় আমি তাদের সামনে কি বলবো? নিশ্চয়ই সেখানে তো আমার পোল খুলে যাবে আর আমার সত্যটা সবার সামনে রিভিল হয়ে যাবে। তাই আমার মতে এখন এখানে আমাকেও মৃত্যুর ভান করে এখান থেকে গায়েব হয়ে যাওয়া দরকার। এতে করে আমি এখানে সব ধরনের প্রবলেম থেকেই বেঁচে যাব। তাই আমার মতে এখান থেকে গায়েব হয়ে মৃত্যুর ভান করাটাই আমার জন্য সব থেকে বেশি সম্মানদায়ক হবে। কারণ তারা যখন দেখবে যে তাদেরকে কেউ বাঁচাতে বাঁচাতে নিজেও মরে গেছে, তখন থেকেই তারা তাকে অনেক মহান নজরে দেখবে। তাই এটাই আমার জন্য সব থেকে ভালো হবে। এইসব শুনে কিউনার বলে, যদি এরকমটাই হয় তাহলে এই বিউটির কি হবে? আর আপনি আপনার প্ল্যান কি করে কমপ্লিট করবেন? এর মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি তাকে এখানেই ছেড়ে চলে যাবেন, তাকে আর ফলো করবেন না? এটা শুনে শাইয়ান বলে, না কিউনার, তুমি বুঝতে পারছো না যে আমি এখানে আসলে কি করতে চাচ্ছি। আমি সর্বপ্রথম তাকে এখানে হিল করে দেব। এরপর আশেপাশের এক ভালো প্লেস দেখে সেই প্লেসের মধ্যে তার জন্য আমি একটা মেসেজ ছেড়ে দেব। আর এরপর আমি এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাব। এইসব বলে সে সেখানেরই এক পাথরের কাছে চলে যায়। এটা দেখে কিউনার বলে, সত্যি মাস্টার, আমি তো কিছুই বুঝতে পারছি না যে যদি আপনি সত্যি তাকে ফলো না করে তাকে এখানেই ছেড়ে চলে যান, তাহলে কেন আপনি এখানে তার জন্য একটা মেসেজ রেখে যেতে চান? তখনই শাইয়ান সেখানে লেখে, লক্ষ্য আর বেশি দূরে নয়, এটা ইতিমধ্যে এখানেই। আর এরই সাথে সে বলে, যদি আমি এখানে তার জন্য কোনো মেসেজ ছেড়ে না যাই তাহলে সে এটাই ভাববে যে শ্যানশু এখনো বেঁচে আছে। আর নিশ্চয়ই এরকমটা হলে সে শ্যানশুকে খোঁজার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবে। আর যদি সে এরকমটা করে তাহলে তার কাল্টিভেশনের মধ্যে বিঘ্ন ঘটবে। আর আমি তার সাথে এরকম কিছু হোক এটা আমি চাই না। তাই আমি এই মেসেজটা তার জন্য এখানে ছেড়ে যাচ্ছি, যাতে করে সে এটা ভেবে নেয় যে শ্যানশু আর বেঁচে নেই, সে মরে গেছে। আর এটা শুধু তার জন্যই না, আমার জন্য অনেক ভালো হবে। এইসব শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি। কারণ আমি এটা জানি যে মিস শিদাউন অনেক বেশি কাইন্ড। আর এইখানে আপনি তার অনেক সাহায্য করেছেন। তাই যদি তার মনে একবার হলেও এই চিন্তাটা এসে থাকে যে আপনি এখনো বেঁচে আছেন, তাহলে সে আপনাকে ততক্ষণ পর্যন্ত খুঁজে বেড়াবে যতক্ষণ পর্যন্ত সে আপনাকে খুঁজে পাবে না। আর এর কিছুক্ষণ পর শাইয়ান সেই লেখাটা পূরণ করে ফেলে আর বলে, হ্যাঁ হয়ে গেছে। এটা দেখে কিউনার বলে, মাস্টার, আমি তো ভেবেছিলাম আপনি এখানে ওনার জন্য অনেক আবেগের সাথে কিছু একটা লিখবেন, কিন্তু আপনি তো এখানে অনেক সরল একটা কথা লিখেছেন। যত যাই হোক, তাহলে বলুন, আমি কি এখন এখানে আপনার কোনোভাবে কোনো সাহায্য করতে পারবো? এটা শুনে শাইয়ান তাকে সেখান থেকে টেনে নিয়ে যেতে শুরু করে আর বলে, না, এর কোনো দরকার নেই। আর সেখানে কিউনার বলে, মাস্টার, আমি আজ পর্যন্ত অনেকগুলো প্রেমের গল্প পড়েছি আর এরই সাথে এই সম্পর্কে আমার অনেক ভালো ধারণাও আছে। তাই আপনি চাইলে আমি আপনার এই মেসেজের মধ্যে আরো কিছু প্রেমের কথা যোগ করে দিতে পারবো। তখনই তারা সেই 3 মঙের কাছে চলে আসে। তাদেরকে দেখে শাইয়ান বলে, সত্যি তুমি তো ঠিকই বলেছিলে যে তাদের বডি এই সময় গোল্ডেন স্ট্যাচুতে পরিণত হয়ে গেছে। আর যদি কোনো সাধারণ কাল্টিভেটর তাদেরকে এই অবস্থায় দেখে তাহলে তো সত্যিই তারা এটা বুঝতেই পারবে না যে এই 3 জনকে জীবিত নাকি মৃত। এই সব শুনে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে তাদের বডি থেকে যেই গোল্ডেন লাইট রিলিজ হচ্ছে সেটা সত্যি অসহনীয়। তাই প্লিজ মাস্টার, আমাকে এখানে কভার করুন। আর সেখানের সবকিছু ভালোভাবে দেখে নেওয়ার পর শাইয়ান কিউনারকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে মনে মনেই শিদাউনকে ফাইনাল গুড বাই জানায়। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেখানে শিদাউনের জ্ঞান ফিরে এসেছে। আর এরই সাথে সে সেখানে শাইয়ানের কিছু মেসেজ দেখতে পায়, যেখানে লেখা ছিল, যদি তুমি এই মেসেজটা পড়ো তাহলে আমি এটা ভেবে নেব যে তুমি সুস্থ হয়ে উঠেছো। আর যতক্ষণে তুমি এই মেসেজটা পড়বে ততক্ষণে নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। আশা করি তোমার বডির ভেতর থেকে শ্যানশুর সেই পয়জন নলিফাই হয়ে গেছে।
কারণ আমি তার বডি থেকে একটা অ্যান্টিডোট পেয়েছিলাম, আর সেই অ্যান্টিডোটই আমি তোমার উপর ইউজ করেছি। আর এরকমটা আমি এই জন্য করতে পেরেছি কারণ সেই সানওয়ে মরে গেছে, আর সেই ফাইটের মধ্যে সে আমার বডির মধ্যেও সেই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছিল। এরপরও আমি আমার আলটিমেট স্কিলের সাহায্যে তার উপর অ্যাটাক করেছিলাম, যার জন্য আমি এই সময় অনেক বেশি উইক হয়ে গেছি। আর এই সব কিছুর পর যখন সে মরে গেছে তখন আমি তার কাছ থেকে এক্সট্রা কোনো অ্যান্টিডোট পাইনি, তাই আমি নিজে থেকেই নিজের বডি থেকে পয়জন বের করার জন্য একটা শান্ত প্লেস খুঁজছি, যেখানে আমি আমার শেষ কিছুটা সময় একা একা আর একান্তে কাটাতে পারবো। কারণ আমি এটা ফিল করতে পারছি যে আমার সময় ফুরিয়ে এসেছে। আমি এই পর্যন্ত অনেকগুলো পাপ করে এসেছি, আর সেই পাপের ভাগীদার আমি একাই। কারণ আমি সর্বপ্রথম আমার বাবার জন্য সুজাকু মন্দিরের সাথে প্রতারণা করেছি, আর দ্বিতীয়ত আপনার সাথেও অনেক খারাপ করেছি। তাই আমি চাই না আমার এই শেষ সময়ে আমার জন্য কারোর মনে কোনো ধরনেরই কোনো শঙ্কা থাকে। আমি তো শুধু এটাই চাই যে আমার সাথে যারা যারা ছিল আর আমার সেই 3 মার্শাল আঙ্কেল তারা সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়। যদিও আমি এটা জানি যে আমি ক্ষমার প্রাপ্য না, এরপরও এটা আপনারা আমার শেষ ইচ্ছা হিসেবেই ধরে নিতে পারেন। আমি জানি এত বছর আমি যেই পথে চলে এসেছি সেই পথের শেষ প্রান্তে আমার সাথে আর কেউ থাকবে না, আমায় একাই থাকতে হবে। কিন্তু এটা সত্য যে যখন আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে সেই সেক্টর থেকে নিজেকে আলাদা করে ফেলেছি, তখন থেকেই আমি আমার জীবনের শেষ কিছুটা দিন অনেক ভালোভাবে কাটিয়েছি, নিজেকে অনেক ফ্রি মনে হয়েছে। আর আমি সত্যি এর জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এই শেষ সময়ে আমার আপনার সাথে দেখা হয়েছিল, আর এরই সাথে আপনার সাথে ট্রাভেল করে আমার কিছু ভালো মেমোরি তৈরি হয়েছিল। কিন্তু শ্যানসুর যাত্রা এই পর্যন্তই ছিল। তাই এখন যখন আমি সবাইকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি, তখন শুধু আমার একটাই চাওয়া পাওয়া যে সিস্টার শিদাউন, আপনি যেন আপনার বাকি জীবনটা সুস্থ সবলভাবেই কাটাতে পারেন। তখনই আমরা দেখতে পাই হাঁটতে হাঁটতে শিদাউন সেই স্টোনের সামনে চলে এসেছে, যেই স্টোনের মধ্যে সাইয়ান তার জন্য মেসেজ ছেড়ে গেছে। আর সবশেষে সেখানে লেখা ছিল, এই পৃথিবীতে আমাদের একে অপরকে ভুলে যাওয়াটাই ভালো। এই মেসেজ পড়ে শিদাউন সেখানে অনেকটা স্যাড হয়ে যায়। আর এরই সাথে আমরা সেখানেই একটা পানির ড্রপ দেখতে পাই, আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই যে এই পানির ড্রপ আর কারণ না, শিদাউনের চোখ থেকে পড়েছে। এর জন্য সে সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এরই সাথে সে নিজের ফেসে হাত রেখে নিজেকেই জিজ্ঞেস করে, কি আমি কি এখানে কাঁদছি? কিন্তু কেন? মাস্টার শ্যানসু তো আমায় এই মেসেজে এটা জানিয়ে দিয়েছে যে তিনি চায় যেন আমি আমার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। এরপরও এখানে আমার চোখে জল আর বুকে এত ব্যথা কেন? এটা বলতেই সেখানে শিদাউনের আজ পর্যন্ত শ্যানসুর সাথে কাটানো সবগুলো স্মৃতির কথাই এক এক করে মনে পড়তে শুরু করে। আর এরই সাথে সে তার বুকে হাত রেখে বলে, কেন কেন এইসব কিছু মনে পড়তেই আমার বুকে এত ব্যথা করছে? তখনই তার শ্যানসুর সেই মাছেদের ধারা উদাহরণটার কথা মনে পড়ে, যে সেখানে সে বলেছিল, এই পৃথিবীতে একে অপরকে ভুলে যাওয়াটাই আমাদের জন্য ভালো, ভালোবাসা কি যথেষ্ট না? আর এরই সাথে তার সাইয়ানের সেই লাস্ট কথাটাও মনে পড়ে, যে সে তাকে বেহুশ হওয়ার আগে জড়িয়ে ধরে বলেছিল যে আমি আজ পর্যন্ত কখনোই আমার বেস্ট ট্রাই করিনি, কিন্তু যখনই আমার তোমার সাথে দেখা হয়েছে না জানি কি করে আমার ভেতর এত সাহস চলে এসেছে, যার জন্য এইখানে এইবার আমি আমার বেস্ট ট্রাই করতে পেরেছি। আর তার এটাও মনে পড়ে যে এই ফরেস্টের মধ্যে যখন তারা প্রথমবার এসেছিল, তখন সাইয়ান তাকে বলেছিল যে সিস্টার শিদাউন, এই সময় আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার প্রতি করুণা করাটাই আপনার জন্য ভালো। এটা মনে পড়তেই এইবার শিদাউনের চোখ থেকে ঝরঝরিয়ে অশ্রু বইতে শুরু করে। আর এর সাথে সে সেখানে সাইয়ানের লেখা সেই নামের মধ্যে ধরে বলে শ্যানসু, আর তার মাথা সেই স্টোনে লাগিয়ে বলে, মাস্টার, এর মানে কি আপনি এটাকেই ভালোবাসেন? তার এতটুকু বলতেই সিন শিফট হয়, আর আমরা সাইয়ানকে এক ঘোড়া গাড়িতে শুয়ে শুয়ে ট্রাভেল করতে দেখতে পাই। আর সেইখানেই কিউনার ছড়ার মতো করে যাও 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 বলে চিল্লাচ্ছিল। তাকে এইভাবে চিল্লাতে দেখে সাইয়ান বলে, হেই কিউনার, তুমি এসব কি করছো? তুমি একটা কথা মাথায় রেখো যে তুমি একটা পেঁচা, তুমি কোনো মোরগ না। তাই এখানে তুমি এভাবে মোরগের মতো আচরণ করা বন্ধ করো।
সরি, সে এখানে ঘোড়া গাড়ি না, গরু গাড়িতে চড়েছিল। তখনই আমরা আকাশে একটা ফিনিক্স দেখতে পাই, যেটা সাইয়ানের দিকে আসছিল। আর এর পরের মোমেন্টেই সেই ফিনিক্স সাইয়ানের বডির ভেতর চলে যায়। আর হঠাৎ করে এরকম কিছু হতে দেখে সেখানে কিউনার অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে শুরু করে। আর হঠাৎ করে এরকম কিছু দেখে সাইয়ানও অনেকটা শক হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর সাইয়ান সেই ফিনিক্সটাকে নিজের আঙুলের উপরে নিয়ে নেয়। এটা দেখে কিউনার বলে, মাস্টার, এটা কি মিস শিদাউনের পক্ষ থেকে আসা সেই ফ্রেগমেন্ট? সত্যি এটা তো অনেক বেশি বিউটিফুল। আর এটা দেখে মনে হচ্ছে যে আপনি আপনার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড এই স্কিলটাকে নিশ্চয়ই আপডেট করতে পারবেন। এটা শুনে সাইয়ান সেখানে এক দীর্ঘশ্বাস ছাড়ে। তাকে এরকমটা করতে দেখে কিউনার বলে, মাস্টার, এখানে তো আপনার অনেক বেশি খুশি হওয়া দরকার, কারণ আপনি যে জিনিসটা পাওয়ার জন্য এত বেশি কষ্ট করেছেন ফাইনালি সেটা আপনার কাছে চলে এসেছে। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি এই সময় অনেক বেশি স্যাড হয়ে আছেন। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, না জানি কেন আমার ভেতর এই সময় একটু খালি খালি ফিল হচ্ছে। যদিও আমি এখানে যেই জিনিসটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা অ্যাচিভ করে ফেলেছি, এরপরও আমার মনে হচ্ছে আমি অনেক বড় কিছু মিস করে ফেলেছি। এইসব শুনে কিউনার সেখানে একটু শক হয়ে বলে, সত্যি মাস্টার, আমি আপনাকে কখনোই বুঝতে পারি না। এটা শুনে সাইয়ান তার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি কিউনার, তুমি একটা মেয়ে ভূত হওয়ার সত্ত্বেও তুমি কেন এইসব কিছু বুঝতে পারো না? কিন্তু কোনো সমস্যা নেই, আমি যেটা ভেবেছিলাম সেটা তো হয়ে গেছে। তখনই আমরা স্ক্রিনের মধ্যে বড় করে সাইয়ান আর শিদাউনের ছবি দেখতে পাই, যেখানে তারা দুজনই স্যাড ছিল। একজন তাকে হারানোর জন্য আর একজন তাকে ছেড়ে আসার জন্য। আর এই সময় সাইয়ান সেই গরু গাড়িতেই ট্রাভেল করতে করতেই বলে, হ্যাঁ, একে অপরকে ভুলে যাওয়াটাই আমাদের জন্য ভালো। তাদের এই থিঙ্কিং আর হার্ট ব্রেকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।